অনেকেই তো আমার মানে বায়োডাটা জানতে চাই, তো আমি বলছি তো আমি এইচএস পাস। আমি কি পাস? এইচএস পাস। হয়তো বলতে নেই অনেক বড় বড় চ্যানেল আছে বাংলায়, তাদের তো বলতে নেই মিলিয়নে সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন। তোমরা তো তাদেরই স্টুডেন্ট, তাদের স্টুডেন্ট হয়ে সেই সব চ্যানেল থেকে একটা এই প্রশ্ন কোনটা ভুল কোনটা ঠিক তাই নিয়ে একটা কোনো তারা কথা বলেছে? বলেনি। তোমরা যখন কোর্স কিনতে যাও, অনলাইন কোর্স কিনো কাদের? তাদের কাছ থেকে। আর যে প্রবলেম হয় তখন আমাদের কাছে, আর তোমাদের হয়ে আমরা কথা বলবো, আর কথা বলার পরে সেই মানে সেই বড় সংস্থাগুলো আবার বলে দেবে যে না, আঘাত করা কথা বলো, মাস্টার যোগ্য হলো এই, ব্যাস। আমি রাজনীতি থেকে অ্যাভয়েড করি, এখানে দেখছি অনেকে আবার রাজনীতির ইস্যু করে আমাকে আঘাত করার কথা বলছে। কেন বাবা? রাজনীতি করতে এসেছি, আমি একজন টিচার, যেটুকু আমার নলেজ আছে, অল্প বিদ্যা তো, হ্যাঁ অল্প বিদ্যা, এইচএস পাস, এইচএস পাস, আর সেই বিদ্যার মাধ্যমে আমি জেনেছি যে না এই প্রশ্নের এই সঠিক অ্যান্সার, এই লজিক, তো সেটা বলেছি। এটা অন্যায় বলেছি? তাহলে আমি যদি অন্যায় হবো, পিআরবি বোর্ড এই প্রশ্ন নিয়ে এত মিল হয়েছে, তাহলে প্রশ্নের অ্যান্সার ঘুরাবে কেন? নিশ্চয় সেখানে যে বসে আছে সে ইউপিএসসি ক্র্যাক করা, এটা তো কনফার্ম। তার জ্ঞান তো আমার থেকে অনেক অনেক গুণ বেশি। আর আমার একার কথাই তো চেঞ্জ করেছে তা না, আমি কেউ না, স্টুডেন্ট ফাইটিং করেছে যে না এই লজিকটা পারফেক্ট লজিক ছিল। এবার আসি ম্যাথে। পিআরবি বোর্ডের যে ভুলগুলো চোখের সামনে এসেছে, জানি না এর দোষটা একজন বাঙালি স্টুডেন্ট হিসেবে যদি আমি ভাবি, অনেকে ভাবছে যে আমি তো 3টে প্রশ্ন সলভ করিনি, এই 3টে প্রশ্ন যদি এ হয়ে যায়, তাহলে ওর স্কোর আছে 47, 47 থেকে 3 বিয়োগ হয়ে গেল, ওর কত স্কোর? 47 থেকে 3 বিয়োগ হয়ে 44। ওই 3টে প্রশ্ন ও করেছিল, ওর স্কোর 44-এ এসে যাচ্ছে। আর আমার স্কোর ছিল 45, আমি এই 3টে প্রশ্ন হাতই দেইনি, তাহলে আমার নাম্বার তো 45-এ দাঁড়িয়ে আছে, তার মানে ওর থেকে আমি এখন বেশি। তাহলে সিলেকশনের জায়গায় এর থেকে আমি এখন দাঁড়িয়ে থাকবো, সিলেকশন পেয়ে যাব। যদি 3 নাম্বার কমেও কাটা হয়, 82-তে যদি সিলেকশন হয়, তো এর যে 45, যে 3টে ম্যাথ প্রশ্ন সলভ করিনি, ছেড়ে দিয়ে চলে এসেছে, তার তো স্কোর 45, তার তো কোনো স্কোরিং এ কাটেনি। কিন্তু যে ম্যাথ করে যার স্কোর 47 ছিল, তার কাছে 3 নাম্বার কম হয়ে এখন সে 44। বলো কে সিলেকশন নেবে? কে সিলেকশন নেবে? এখানে কি আমি যে ভিডিও বানিয়েছি সেখানে কি কাউকে আঘাত করে? না। আমি বলেছি ম্যাথের মাস্টার হয়ে যেটুকু আমি ম্যাথ বুঝি জানি, সেই জায়গা থেকে আমি শুধু ভেবেছি যে একজন স্টুডেন্ট এই যে প্রশ্ন, কোনো টাকা বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর সরল 2 বছরের সুদ 56-32, 2 বছর 20%, তার মানে 44%। এই 44% মান কত? 5632। তা আমার মতন তো এরকম সে রানিং করতে পারো না। তাহলে 1% সমান কত? 4 দিয়ে ভাগ করলে 4 14 56, 4 8 32, 11 11 দিয়ে যদি এখনো ভাগ করা হয়, 11 1 11, 3 30, আর 11 2 22, 8 11 88, 1% মানে 128। তাহলে আসল তো 100%, তাহলে 12,800 আসল। কিন্তু প্রশ্ন এখানে শেষ হয়নি, বলিনি, তার মানে কতটা সময় সাপেক্ষ একবার ভেবে দেখো। 12% সুদের হার 3 বছরের সরল সুদ কত হবে? 3 বছর 3 বারং কত? 36। আমার এই ট্রিক্স তো আর সবাই ইউজ করে না। তাহলে এর 36%, এর 36% পার্সেন্ট আছে মানে দুটো শূন্য কাটা, 6 8 কত হবে? 48। তার মানে এই দুটোর থেকে একটা অপশন, তাও আমি অপশন ট্রিক ইউজ করছি, তাই দেখো কতটা সময় লাগে। তাহলে 3 1 কত? 3, 6 2 12, 6 2 12, 3 1 3 আর 1 কত? 4। তার মানে এ অপশন রাইট। এটা অ্যাপ্রক্স মেথড। আর যদি এবার তুমি ভাবো যে না স্যার আমি 100, সবাই তো জানবে না 128 × 36 করবে, তা 36 করতে হলেও তার টেকনিক 30 প্লাস তো 6। তা এই টেকনিকেও যদি সে ইউজ করে 0 3 8 24, 3 12 36 আর 2 38, প্লাস 6 দিয়ে এবার গুণ করো, 6 8 48, 6 বরং 72, 72 আর 4 76, তাহলে 8 6 আর 4 10, 28 7 15 1 16, 4608। এই প্রশ্নটা সলভ করতে নর্মাল একটা স্টুডেন্ট যে সলভ করেছে তার 2 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। সে 2 মিনিট যদি এখানে সময় না দিত, সে অন্য কোনো কিছু হয়তো 2-3টে সলভ করতো। কিন্তু তার কনফিডেন্স হয়েছিল যে না আমি এই প্রশ্ন সলভ করতে পারবো, এই প্রশ্ন কোনো না কোনো স্যারের স্টুডেন্ট হতে পারে, সে সলভ করেছে, এই প্রশ্ন আমি জানি, এই প্রশ্ন আমি কনফার্ম একটা নাম্বার আমি নিয়ে যাব। সে 2 মিনিট সময় কষ্ট করেছে নিয়ে।
এবার এখানে এত নিশ্চিত প্রশ্ন কা রকমকা, আমি দেখো আমি এ ভাষা ফুল জানি না, হিন্দি হলে তবু পড়ে দিতে পারতাম, শুধু এইটুকু পড়তে পারছি 20% চক্রীয় ব্যাস, রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট 2 वर्षों का লগো 5632 है। তার মানে যেটুকু পড়েছি 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 5632, তাহলে 12% চক্রীয় ব্যাস 3 বছর। আচ্ছা আমি যদি একজন পরীক্ষার ক্যান্ডিডেট হই, ভালো করে ভাবো, আমি তো বাংলায় পড়ার পরে, যেহেতু আমি স্টেট গভর্নমেন্টের এক্সাম দিচ্ছি, স্টেট হোক আর সেন্ট্রাল হোক যায় আসে না, আমার যখন প্রশ্নের মধ্যে কোনো ডাউট নেই, তা আমি কি অন্যবার ভাষা দেখতে যাব না। তাহলে এই প্রশ্নটা সঠিক কোথায়, বাংলা ভাষায়। এখন আমি জানি না নেপালি ভাষায় কোথায় এর প্রশ্নের ডিস্টার্ব হয়েছে, জানি না। চলো 2 নম্বর 82 দাগে, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়। দ্বিগুণ করা হচ্ছে, তাহলে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি 100 হয়, দ্বিগুণ করলে কত, 200, দ্বিগুণ করেছে। আর যদি লাভ 4 গুণ হয়, আগে যদি লাভ 100 হয়, এখন 4 গুণ হলে কত হবে, 400। এবার যদি আমার টেকনিক দেখো, আমার টেকনিক মাত্র এই প্রশ্ন কত 15 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবো, কিন্তু আমার টেকনিক তো আর শিখে যায়নি। তাহলে এখান থেকে 4 আর 2 এর গ্যাপ কত, 2 ইউনিটের মান কত, দেখো এর প্রয়োজনে 400 তে 100 বিয়োগ করলে কত হয়, 300। 1 ইউনিট সমান কত, 150, 1 ইউনিট 150, যখন আমি পার্সেন্টেজ ইউজ করবো 150 থেকে কত 100 বিয়োগ করবো, 100 বিয়োগ করলে কত 50%, কত 50%। তাহলে এই মেথড এ তো আমি শর্ট ফর্ম ইউজ করলাম, অনেক এ আছে। তাহলে এখান থেকে মাত্র আমি 15 সেকেন্ডে সলভ করলাম, কিন্তু অনেকে তো এই প্রশ্ন করে এসেছে, কিন্তু সেখানে সে 1-1.5 মিনিটের কাছাকাছি সময় নষ্ট করেছে। তাহলে এবার তুমি বলো এই প্রশ্নে সে 50% অ্যান্সার করে সে রাইট পাচ্ছে না, তার কারণ বাংলায় সে ঠিক পেয়েছে, এই নেপালি ভাষায় কোনো মিস্টেক আছে, তো জানি না। তারপরে 43 দাগের প্রশ্ন, এ ও বি একত্রে একটি ব্যবসা শুরু করার মূলধন হিসেবে 10,400 টাকা আর 14,300 টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে সি ঢোকে 9100 টাকা। দেখো এই প্রশ্নটা এ ও বি, এখান থেকে 10,400 আর একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে 14,300, কিন্তু যে বাংলা ভাষায় সলভ করেছে সে কিন্তু ওই জায়গাটা সে চেক করিনি, যখন সে নিশ্চয় করেছে ইন্টু 12, ওর কত 14,300 ইন্টু 12, আর একটা 9100 ইন্টু 4 মাস পর মানে 8। এবার ক্যালকুলেশন করেছে, এখান থেকে ক্যালকুলেশন করে এই প্রশ্ন তার সলভ করতে প্রায় আমি ভাবছি 1.5 মিনিট সময় সে নষ্ট করেছে, ক্যালকুলেটিভ ছিল তো, সে অ্যান্সারও রাইট পেয়েছে। পাওয়ার পরে যদি বলা হয় এই প্রশ্ন 3টে, এই প্রশ্ন 3টে আউট করে দেওয়া হয়েছে, যার স্কোর একটু আগে বুঝিয়েছি 47, তার স্কোর 44 আসছে, আর যে প্রশ্ন অ্যাটেম্প করে নিয়ে তার স্কোর 45 ছিল, 45, তাহলে কে আগে হয়ে গিয়েছে। এটা দেখার সাথে সাথে একজন ম্যাথের শিক্ষক হিসাবে যেটুকু আমি জানি, আমি একটাই কথা বলেছি, যারা বেঙ্গলি মিডিয়ামে এক্সাম দিয়েছে, বেঙ্গলি মিডিয়ামে 3টে কোর্সে 3টাই সঠিক বেঙ্গলি মিডিয়ামে ছিল, তাহলে যে ঠিক করেছে তার নাম্বার দেওয়া হোক, যে ভুল করেছে তার নাম্বার কেটে নেওয়া হোক। নেপালি ভাষায় প্রবলেম হয়েছে, যারা নেপালি ভাষায় প্রশ্ন অ্যাটেম্প করেছে, নেপালি ভাষায় ওই প্রশ্ন অ্যাটেম্প করেছে, তাদের নাম্বার দেওয়া হোক। এটা আমার অভিমত, নট পিআরবি বোর্ড। আমি আবেদন করেছি, আমি একজন তুচ্ছ একজন টিচার, অনেকেই তো আমার মানে বায়োডাটা জানতে চাই, তা আমি বলছি তো আমি এইচএস পাস। আমি কি পাস, এইচএস পাস। কিন্তু পিআরবি বোর্ড জানি না এই প্রশ্নগুলো আউট করে দিয়েছে, হয়তো ওই যে প্রবলেমটা, যে দু ভাষায় মধ্যে একটা ভাষার যদি প্রবলেম হয় তাহলে সে প্রশ্ন ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে 3টে প্রশ্নের জন্য 5 থেকে 6 মিনিট টাইমটা নষ্ট হয়ে গিয়েছে, বাংলা ভাষায় তো প্রশ্ন ঠিক ছিল, তাহলে ক্ষতির মুখটা যা কিছু দেখার সেটা তো এই যারা অঙ্ক প্রশ্নগুলো সলভ করেছে তাদের হয়েছে, এর সোরাটা কোথায়। জানি না পিআরবি বোর্ডের কি পরবর্তী পদক্ষেপ হয়, কি রায় হয়, কি ডিসিশন হয়, কিন্তু এইটুকু বুঝেছি যে আমি বলে ঠকে গিয়েছি, আমি বলে খারাপ হয়েছি, আমি সঠিকটা বলে অন্যায় করেছি। অনেকে আমার প্রশ্ন নিয়ে অনেকে আমাকে গালাগালি দিচ্ছে, তার কারণ তার নাম্বার কেটে গিয়েছে, না হলে তার দেখাচ্ছে কোনো কালের শত্রুতা ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে বলো তো সঠিক জিনিসই বলেছি, তো ভুল তো কিছু বলিনি।
তোমাকে আমি চিনি? তুমি কেন এতটা আঘাত করে কথা বলবে? আমি তো যেটা সঠিক সেটাই, আমি যদি সঠিক না বলতাম এই প্রশ্নে বলতে নেই ওয়েস্ট বেঙ্গলে কোনো টিচার বলেছে এর রাইট অ্যান্সারে, আর আমি ডাইরেক্ট বলেছি পিআরবি বোর্ডের হয়ে যে প্রশ্ন পিআরবি বোর্ডের কাছে গেলেই এর এ রাইট অ্যান্সার করে দেবে, যাও ভিডিও দেখে নেবে। কারণ প্রশ্ন সবথেকে প্রথমেই তো আমি ভুল ধরে দিয়েছিলাম যে এই অ্যান্সার কি গুলো ভুল। এই প্রশ্ন যারা যারা আমার অবজেকশন করেছিল আমি ডাইরেক্ট বলেছিলাম পিআরবি বোর্ডের কাছে দিলে পিআরবি বোর্ড যদি মনে করে এই প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তা কি করেছে সবার নাম্বার দিয়েছে। এখানে পিআরবি বোর্ড তো একদম পারফেক্ট কাজ করেছে। এই যে প্রশ্ন এই প্রশ্ন আমি তো সেখানেও বলেছিলাম যে কানা স্যার এ সবাই বলেছিল, সবাই বলেছিল 1 নম্বর প্রশ্ন নিয়ে সবচেয়ে যুদ্ধ আমি করেছিলাম। যাদের এই প্রশ্ন এই অ্যান্সার করেছিল তাদের অ্যান্সার কেটে এখন সঠিকটা হয়ে গেছে। তারা এসএসসি সিজিএল এর কোন বইতে একটু এসএসসি সিজিএল লেখা, তাও রেড কালার দিয়ে, লাল কালি দিয়ে, কালো কালি নেই, ধরো কালো কালি দিয়ে, আর সেই বইয়ের নিচে লেখা আছে এসএসসি সিজিএল 2014। হয়তো দুদিন পরে কোনো একটা বই বার হলো, সেখানে লেখা আসলো ইউএসএ 2027। কিসের? ওদের হয়তো দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এক্সামে। ব্যাস ওই বইতে লেখা আছে, কারণ এই প্রেসিডেন্ট বই ইউএসএ প্রেসিডেন্ট বইয়ের মানে পদের যে লড়ছে সেই লড়াইতে এসেছিল 2027। কোন একটা বইতে লিখে দিল ইউকে 2022। তার আগে কি দিয়েছে? লিখে দিয়েছে যে দেখা যাচ্ছে হ্যাকার এমন টাইপের। তার মানে ঠিক আছে এই প্রশ্ন হ্যাকার লেগে এসেছিল ইউকেতে। একটা বইতে প্রিন্টিং থাকলে তুমি অ্যান্সার কি দেখালে সেই বোর্ডের অ্যান্সার কি দেখাও, আর না হলে সেরকম পারফেক্ট বই দেখাও। আমার কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আসিনি, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না। আমি শুধু এইটুকু বুঝে গিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ আমি পুলিশের জেরার মুখে যাচ্ছি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য কিছু স্টুডেন্টের কাছে ভালো হচ্ছে, কিছু স্টুডেন্ট খারাপ হচ্ছে, আর তাতে বড় বেশি যে অনেক টিচার পিছনে লেলিয়ে দিচ্ছে যে আমাকে আঘাত করার কথা বলার জন্য। তোমাদের কাছে শিখেছি, তোমাদের হয়তো বলতে নেই অনেক বড় বড় চ্যানেল আছে বাংলায়, তাদের তো বলতে নেই মিলিয়নে সাবস্ক্রাইবার, মিলিয়ন। তোমরা তো তাদেরই স্টুডেন্ট, তাদের স্টুডেন্ট হয়ে সেই সব চ্যানেল থেকে একটা এই প্রশ্ন কোনটা ভুল কোনটা ঠিক তাই নিয়ে একটা কোনো তারা কথা বলেছে? বলেনি। তোমরা যখন কোর্স কিনতে যাও, অনলাইন কোর্স কিনো কাদের? তাদের কাছ থেকে। আর যে প্রবলেম হয় তখন আমাদের কাছে, আর তোমাদের হয়ে আমরা কথা বলবো, আর কথা বলার পরে সেই সেই বড় সংস্থাগুলো আবার বলে দেবে যে না আঘাত করা কথা বলো, মাস্টার যোগ্য হলো এই, ব্যাস। কেন? আমি যদি প্রশ্ন করি যে তোমাদের কোর্স নাও অত বড় লেভেলের জায়গা থেকে, তোমাদের অত বড় লেভেল টিচার শেখায়, তাহলে সঠিক পথের জন্য আমরা যে আন্দোলনটা করি সেখানে তো তোমাদের টিচারদের খুঁজে পাওয়া যায় না। তারপরেও তাদের কান ভাঙানো জিনিস নিয়ে আমাদেরকে আঘাত করতে আসো কেন? কি অন্যায় করেছি? সঠিকটা আমরা যে এই প্রশ্ন প্রথম অ্যান্সার করেছিল, আর যে এই প্রশ্ন প্রথম অ্যান্সার করেছিল কারোকে আমি চিনি? তারপরে আমার মনে হয়েছিল আমি সঠিক বলেছি। পিআরবি বোর্ডও পরবর্তীতে অ্যানালিসিস করে দেখেছে না দুটো প্রশ্নের এই যে প্রশ্ন করেছে এটা রাইট হবে, ওই জন্য রিভিশনে এটাই পাঠিয়ে দিয়েছে। এটা আমার সিদ্ধান্ত না, আমার কথাই না, পিআরবি বোর্ডের নিজস্ব সিদ্ধান্তে। এটা মাথায় রাখবে। তাহলে আমি কথা বলে তোমাদের কাছে খারাপ হয়েছে, আমি কথা বলে বলতে নেই অনেক যে যোগ্য না, বলতে নেই যে এই কলম ধরার যোগ্য না, সেও আমার শিক্ষা নিয়ে প্রশ্ন করে, সেও আমার অনেক বাজে বাজে মন্তব্য করে। তো এইটুকু শিখে নিয়েছি আজকের পর থেকে অনলি ফর ক্লাস ম্যাথ রিজনিং যেটুকু যা করায় সোশ্যাল প্ল্যাটফর্মে, ম্যাথ এবং রিজনিং ক্লাসে আমি আর কোনো কিছুতে মুভমেন্ট করতে আসবো না, কারণ বুঝে গিয়েছি সোশ্যাল প্ল্যাটফর্ম কতটা ভয়ঙ্কর জিনিস। এখানে দালালির সংখ্যা বেশি। তোমরা যারা অন্ধভক্ত আছো না, অন্ধভক্ত হয়ে তোমরা ভুলটাকে সঠিক বলে মান্যতা দিতে চাও, কিন্তু সঠিকটাকে
বুক উঁচিয়ে নিয়ে নেওয়ার ক্ষমতা তোমাদের কাছে নেই। এই জন্য অনলি ফর ক্লাস করাবো তোমাদের জায়গাটায়, তোমাদের লড়াই তোমরা কিভাবে করবে না করবে, যেহেতু লড়াইটা তোমাদের দেখতে হবে। কারণ মুখ বন্ধ করার জন্য সবাই রেডি হয়ে আছে। এখানে প্রতিবাদ বেশি করলে হয়তো কবে দেখা যাচ্ছে আমার ফটোয় মারা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে আর নেই। আর কাট আপ নিয়েও পর্যন্ত আর ভিডিও বানাবো না, কারণ দেখো এই যে ভিডিওগুলো পারফেক্ট জায়গাগুলো নিয়ে কথা বলি, এতে পার্সোনাল আক্রমণ করে। এতটা আক্রমণ সহ্য করা সম্ভব না, কারণ আমি একজন ব্লগার না, আমি একজন টিচার। তোমাকে না শেখায়, তোমার যদি কোনো টিচার প্রকৃত শিক্ষা দিত, তাহলে তুমি একজন টিচারকে কি ভাষায় কথা বলতে হয় সেটুকু তোমাকে আগে শেখাতো। তোমার পার্সোনাল শিক্ষা হয়ে যেত যে তুমি একজন টিচারকে একটা ভিডিও হোক আর একটা পোস্টের মাল দেখে সেখানে কমেন্ট করতে এসেছো, তোমার খারাপ লাগলেও তোমার ভাষাটা ভদ্র ভাষায় সেটা লেখা উচিত। কিন্তু তোমার তো ব্রেন ওয়াশ করেছে, তুমি তো জানো না যে কে ব্লগার আর কে টিচার, এই ফারাকটা করতে শিখেছো। তা ঠিক আছে, আজকের পর থেকে কখনো কোনো এই সম্বন্ধীয় প্রশ্ন বা যা কিছু এই তোমাদের নিয়ে আন্দোলন বা তোমাদের সঠিক পথে নিয়ে যাওয়া বা তোমাদের হয়ে নিজের জীবনকে বিপন্ন করে সমাজের কাছে শত্রুতা হওয়া, আর না, অনেক হয়েছে। এমনকি রাজনীতির ব্যক্তিরাও পর্যন্ত আঘাত করছে, জানি না কোন রাজনীতি ফিল্ড তারা। আর আমি তো রাজনীতিই করি না, আমি তো সমস্ত রাজনীতির বিরুদ্ধে কথাও বলি। তাই তুমি যদি বলো যেসব রাজনীতি টিম আছে, সেন্ট্রাল বলো স্টেট বলো, আমি সবসময় স্টুডেন্ট এদের কথা ভেবে কথা বলি। তা ঠিক আছে, শিখে নিয়েছি, আর আশা করি ভুল হবে না। তবে একটা কথা মনে রাখবে, আজকে আমাকে চুপ করে দিয়েছে অন্য কেউ না, আমাকে চুপ করে দিয়েছো একমাত্র তোমরা। জয় হিন্দ, বন্দে মাতরম।